নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি এই যে করকনাথ মুরগি। এই করকনাথ মুরগি আজকে আমাদের রেসিপি হবে। তো আপনারা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একদম দেখবেন। আর এই মুরগির মাংস আজকে আমরা প্রথম খাবো। আর এটা দেখুন একদম কালো, একদম সব কালো। আর মাথার এই যে মুকুটটা দেখুন, এই ঝুঁটি, এটাও কিন্তু কালো, আর ঠোঁটও কালো। আর এটা যেহেতু মোরগ সেই জন্য কিন্তু এই যে উপরে একটু সাদা মতন আছে কালারটা, পালকগুলো। আর যদি এটা মুরগি হতো তাহলে কিন্তু একদম পুরো কুচকুচে কালো হতো। তো আজকে এই রেসিপি হবে। তো আপনারা কিন্তু ভিডিওটা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। আর কারা কারা এই মুরগির মাংস খেয়েছেন সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা আগে কখনো খেয়ে দেখিনি, জানি এর মাংস টাংস সবই নাকি একদম কালো হয়। তো আজকে রান্না হবে রেসিপিটা। আর এই কিন্তু খাওয়া খুবই ভিটামিন। আর ওই যে একদম হালকা পাতলা রান্নাটা করতে হবে। তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। একদম পুরো কালো, আর কেমন করছে দেখুন। আর খুব কিন্তু ঠোকরা এই ঠোঁট দিয়ে, সেই জন্য খুব সাবধানে ধরতে হবে। বন্ধুরা, লোম ছাড়িয়ে নিয়ে চলে এসেছি। এবার উনুনে দিয়ে একটু পুড়িয়ে নেব। পুড়িয়ে নিলে কিন্তু এই যে গায়ের যে ছোট ছোট লোমগুলো থাকে সেগুলো একদম পুড়ে যাবে, আর খেতেও কিন্তু খুব টেস্ট লাগবে। এবার উনুনটা ধরিয়ে তাহলে এবার পুড়িয়ে নেই। আর এই দেখুন বন্ধুরা, ভিতরে চামড়াও কিন্তু একদম পুরো কালো, সবই কালো। আমি এবার কেটে নেবো পিস পিস করে। বাবা, এই মাংসও তো কালো। কালো, পুরো কালো একদম। বন্ধুরা, এবার আমি আদা রসুন একসাথে বেটে নেব। আজকে বন্ধুরা সব একদম বাটা মশলায় রান্না হবে, আর একদম হালকা পাতলা রান্না হবে। এই মাংস কিন্তু বন্ধুরা বেশি মশলা দিলে ভালো লাগে না। জিরে মরিচ আমি একসাথে বেটে নেব এবার। জিরে মরিচ আমার বাটা হয়ে গেল। শুকনো লঙ্কা বেটে নেব এবার। দেখুন বন্ধুরা, কালো, এর দেখতে কালো, মাংস কালো। এদিকে বাটাবাটি সব আমার হয়ে গেল, আর মা ওদিকে মাংসটা কাটছে। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। বন্ধুরা, মাংস কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এই দেখুন একদম পিসগুলো দেখুন, আর চামড়া কিন্তু একদম খুব মোটা। এই করকনাথ মুরগির কিন্তু চামড়া খুব মোটা। আর এই মুরগির মাংস কিন্তু খেতে কিন্তু খুব ভিটামিন। আর এই এখন সব জায়গাতেই চাষ হচ্ছে। আর কখনো খাইনি, তো আছে খেয়ে দেখবো কেমন লাগে খেতে। আর আপনারা যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন খেতে। খুব ভিটামিন, বিশেষ করে যাদের কোলেস্টেরল রয়েছে তাদের তো বেশি ভিটামিন খাওয়া। এবার আমি আলুগুলো ভেজে নেব।
আলু ভাজায় একটু লবণ দিয়ে দেবো, আর একদম অল্প করে হলুদ দিয়ে দেবো। বেশি হলুদ দিলে কিন্তু তেল পুড়ে যাবে। আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। আর মাংসের আলু কিন্তু বন্ধুরা ভেজে দিলে খেতে খুব সুন্দর লাগে। আর যদি কাঁচা আলু দেন তাহলে কিন্তু ভালো লাগে না খেতে। ওই জন্য আলু সবসময় একটু ভেজে দেবেন তেলে, তাহলে দেখবেন সেই আলু খেতে খুব সুন্দর লাগে। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তেল থেকে ছেঁকে তুলে নেব। আর আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর জয়ত্রী। মধ্যে একটু চিনি দিয়ে দেবো, 1/2 চামচ মতন। চিনিটা কালার হয়ে কিন্তু বন্ধুরা খুব সুন্দর একটা মাংসের রঙটা হবে, চিনিটা যখন ক্যারামেলাইজ হবে। মশলাটা আমি তেলের সাথে ভালো করে একটু ভেজে নিয়েছি আর গন্ধ ছাড়তে শুরু করেছে। এবার আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি 3টে পেঁয়াজ নিয়েছি ছোট সাইজের। লবণ দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ওদিকে ভাজা হতে থাক, এখানে আমি টমেটোটা গ্রেট করে নেব। টমেটো কুচিও দিতে পারেন বন্ধুরা আপনারা চাইলে, তবে আমি একটু গ্রেট করে দেবো, তাহলে গ্রেভিটা ভালো হবে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা। পেঁয়াজের সাথে আদা আর রসুন একসাথে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ আদা রসুন আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে টমেটো গ্রেট করে রেখেছি, সেটা দিয়ে দেব। টমেটোটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। টমেটোটা আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি একে একে সব মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দেব 2 চামচ মতন, ধনে গুঁড়ো দিয়ে দেব 2 চামচ মতন, জিরে মরিচ বাটা দিয়ে দেব 1 চামচ মতন, শুকনো লঙ্কা বাটা দিয়ে দেব 2 চামচ মতন। একটু জল দেবো, জল দিয়ে মশলাটা কষাবো, তাহলে মশলাটা পুড়ে যাবে না। কয়েকটি কাঁচা লঙ্কা চিড়ে দেব। কাঁচা লঙ্কা চিড়ে বন্ধুরা কষালে কিন্তু বেশি টেস্ট লাগবে, ওই জন্য আমি কাঁচা লঙ্কা বেটে দেইনি, একটু চিড়ে দেব। মশলাটা বন্ধুরা ভালো করে কষিয়ে নিতে হবে। একদম মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে সেই সময় মাংসটা দিয়ে দিতে হবে। এবার আমি মাংসটা দিয়ে দেব। বন্ধুরা দেখুন একদম পুরো কালো, এই মাংস কিন্তু এরকম কালোই হবে। অনেকে দেখে হয়তো নাও খেতে চাইতে পারে, কিন্তু খাওয়া কিন্তু সত্যি খুব ভিটামিন। আর আমি যেভাবে বানাচ্ছি আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে বানাবেন, আর খেয়ে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো খেতে। তো ভালো করে এইভাবে কষিয়ে নেব। এখানে আমি গোটা রসুন নিয়েছি, দিয়ে দেব, আর কয়েকটি ছাড়ানো রসুন নিয়েছি, সেগুলোও দিয়ে দেব। মাংসে কিন্তু বন্ধুরা এরকম গোটা রসুন দিলে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। সেই রসুনটা যখন সিদ্ধ হয়ে যায় ভাত খাওয়ার সময়, সেই রসুনটা যখন মুখে পড়ে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আপনারা এরকম আমার মতো কারা কারা এরকম রসুন আস্ত খেতে ভালোবাসেন মাংসয় দিয়ে, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম একটু ঢাকা দেওয়া থাকে, আস্তে আস্তে একটু জাল হোক। ঢাকাটা খুলে দেখবো এবার। বন্ধুরা দেখুন তেল গলেছে কেমন, তেল একদম অল্প দিয়েছিলাম আর কতটা তেল গলেছে। লবণ দিয়ে দেব, ভেজে রাখা আলু দিয়ে দেব। ভালো করে কিন্তু কষিয়ে কষিয়ে রান্না করতে হবে বন্ধুরা, অনেকক্ষণ টাইম নিয়ে। আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, এটা দারুণ গন্ধ বেরোচ্ছে। আপনারা যখন রান্না করবেন তখন বুঝতে পারবেন খুব দারুণ একটা কিন্তু গন্ধ বেরোচ্ছে।
খেতেও মনে হয় খুব সুন্দর লাগবে। দেখা যাক কি হয়। সব জায়গাতেই এখন বন্ধুরা এই করকনাথ মুরগি চাষ হয়। আগে তো খুব কম পাওয়া যেত, এখন সব জায়গায় প্রায় অ্যাভেলেবেল হয়ে গেছে। বন্ধুরা বাড়িতে যদি কোনো অসুস্থ রোগী থাকে তাহলে কিন্তু তাকে অবশ্যই কিন্তু এরকম করকনাথ মুরগি যদি আপনারা স্টিউ বানিয়ে দেন তাহলে কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। আর চিকেন স্টিউ কিন্তু খুব ভালো লাগে, সেক্ষেত্রে কিন্তু এই মুরগির স্টিউ করলেও কিন্তু খুব সুন্দর লাগবে। একটু পেঁপে দিয়ে আর গাজর টাজর দিয়ে করলে দারুণ লাগবে খেতে। কষতে কষতে বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে, দেখেই তো মনে হচ্ছে বন্ধুরা খেতে কিন্তু খুব সুন্দর হবে। আর কষানোটা দেখুন একদম পারফেক্ট হয়ে গেছে। আর কালারটা দেখুন একবার, একদম দারুণ কালার হয়েছে। আর বেশি কিন্তু মশলাও দেওয়া না, একদম হালকা মশলায় রান্না। কষানো আমার হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। এখানে আমি গরম জল দিচ্ছি, গরম জল দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার এইভাবে ঢাকা দিয়ে একদম 30 মিনিট জাল দেব। মাংসটা ওদিকে জাল হতে থাক, এবার আমি গরম মশলা বেটে নেব। এখানে আমি জায়ফল জয়িত্রী নিয়েছি, আর দারচিনি নিয়েছি, আর নিয়েছি এলাচ আর লবঙ্গ। গরম মশলাটা আমার বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বন্ধুরা এবার খুলে দেখব কতটা হলো। একদম 30 মিনিট মতন জাল দিয়ে নিয়েছি। আলু গলে গেছে আর মাংসও কিন্তু গলে গেছে, এই দেখুন একদম গলে গেছে। একটু ঝোল ঝোল রাখবো। আর এই করকনাথ মুরগি কিন্তু বন্ধুরা একটু ঝোল ঝোলই রাখতে হয়, তবেই কিন্তু খেতে একটু ভালো লাগে। একেবারে কিন্তু শুকনো কষা কষা কিন্তু ভালো লাগবে না। দেশি মুরগির মতো এরকম একটু ঝোল ঝোল রাখতে হবে। এবার আমি গরম মশলা বাটাটা দিয়ে দেব। বন্ধুরা আমাদের করকনাথ মুরগি রান্না করা একদম রেডি। এবার আমি এটা নামিয়ে নেব। একদম গরম গরম ধোয়া ওঠা ভাত, আর তার সাথে করকনাথ মুরগির ঝোল, দেশি মুরগির ঝোলের মতো। কেমন হয়েছে কি খাইনি তো কোনোদিন এখন এই মুরগি, কালো মুরগি এই প্রথম খাওয়া হচ্ছে বন্ধুরা। খেয়ে দেখি আগে, খেয়ে দেখি আগে কেমন হয়েছে। ঝোলটা তো ভালোই লাগছে। এটা অন্যরকম টেস্ট, পুরো অন্যরকম টেস্ট, একদম অন্যরকম। এটা কিন্তু দেশি মুরগির মতন একদমই না খেতে, একদম অন্যরকম খেতে, কিন্তু দারুণ খেতে। কেমন আছে বাবা? দারুণের। মাংস কেমন খেতে? মাংস ভালো, কালো মাংস তো, এর হাড় ফাড় সব কালো। আর এই দেখুন বন্ধুরা এর হাড়টাও কালো, স্কিনটা দেখুন একদম পুরু দেখুন। দারুণ গলেছে, অনেকক্ষণ ধরে জাল দিয়ে দিয়ে তবেই কিন্তু রান্নাটা করতে হবে। রান্নাটাও খুব সুন্দর হয়েছে। আর এই যে রসুনটা একদম গলে গেছে, আর এই রসুনটা খেতে কিন্তু দারুণ লাগে, সুপার। দারুণ হয়েছে কিন্তু। মাংসটা খেতে
খেতে বেশ ভালোই খেতে। ওটা অন্যরকম টেস্ট, কিন্তু দারুণ টেস্ট। আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা। লেগ যেখানে পিসটা পাওয়া যায়, একদম সেখান থেকে দারুণ এনে সিদ্ধ খাবেন। হয়েছে। একদম ছাড়িয়ে যাচ্ছে, আর দেখুন একদম সব কালো। কালো মাংস করকনাথ। করকনাথ আপনারাও বন্ধুরা যেখানে পাওয়া যায় সেখান থেকে একবার এনে খেয়ে দেখবেন, এটা একবার অন্যরকম টেস্ট। এনে খেয়ে দেখবেন, একদম এরকম খাওয়াও কিন্তু অনেক উপকার। এরকম হালকা পাতলা করেই রান্না করবেন। আর ঝোল দেখুন একদম পাতলা, বেশি মশলাও না, কিছু না। তো এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ আসি, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।